ও আমার মা, ও আমার বোনেরা, না না না, এই আচরণ, এইটা কোনো ইমানদারের বিবির আচরণ না। ইমানদার বিবির আচরণ হবে হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবির মতো, যে স্বামী নিজের জায়গা থেকে একা একা উঠতে পারে না, কিন্তু তবু ওই স্বামীরে তিনি ছেড়ে যায় না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা তার স্ত্রী তার সাথে থাকে, খিদমত করে, স্ত্রী যখন কাজে যায়, আইয়ুব আলাইহিস সালাম একা একা নিথুর দেহের মতো পড়ে থাকে। একদিন তার স্ত্রী যা প্রাপ দিয়েছে কিন্তু যাইতে পারে না, তখন আর কোনো উপায় না দেখে একদিন দুই দিন না, একটানা 18 বছর পর্যন্ত অসুস্থ। 18 বছর পর্যন্ত অসুস্থ, কিন্তু এক সেকেন্ডের জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ব্যাপারে কোনো অভিযোগ নাই। শরীরে তার অসুস্থতা, শরীরে দুর্বলতা, কিন্তু অন্তরে উৎফুল্লতা, অন্তরের মধ্যে কৃতজ্ঞতা, মুখে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া আর হামদ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অসুস্থতায় 18টা বছর পার করে দিয়েছেন। 18 বছর পরে আল্লাহকে ডাক দিয়া বলে, আইয়ুব ইন্নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। 18 বছর পর্যন্ত কোনো অভিযোগ নাই, 18 বছর পর্যন্ত কোনো অনুযোগ নাই, 18 বছর পর্যন্ত এক সেকেন্ডের জন্য কোনো কষ্ট তার মধ্যে নাই। 18 বছর হওয়ার পরেও তার মধ্যে আল্লাহর প্রতি কোনো অভিযোগ অনুযোগ নাই। একদিন যে স্ত্রী চলে গেছেন কাজে, যে স্ত্রী খেদমতে নিয়োজিত থাকেন, কাজে চলে যাওয়ার কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাম একা একা পড়ে আছেন। তিনি এখন উঠতেও পারতেছেন না, ইস্তেনজায় যাবেন সেটাও করতে পারতেছেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, রব্বি আন্নী মাসানিয়াদ-দুর, ও আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, কষ্ট আমাকে পেয়েছে। আল্লাহকে বলে না, আল্লাহ আপনি আমারে অসুস্থ রাখছেন, আল্লাহকে এভাবে বলে না। আল্লাহ আপনি আমারে এই যে মুসিবত দিয়েছেন, এইভাবেও বলে না। আল্লাহ আপনার দেওয়া অসুস্থতা ভোগ করতেছি, এইভাবেও বলে না। কেমন আল্লাহর প্রতি কৃতজ্ঞ, কেমন আল্লাহর প্রতি তার মহব্বত, কেমন আল্লাহর প্রতি তার ভালোবাসা। বলে, আল্লাহ রব্বি আন্নী মাসানিয়াদ-দুর, আল্লাহ আমাকে কষ্ট পেয়েছে, আল্লাহ কষ্ট আমাকে ধরেছে, আমি ওই দুঃখ আমাকে পেয়েছে, আল্লাহ আমি কষ্ট পাচ্ছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো সমস্ত দয়ালুদের মধ্যে দয়াবান। আল্লাহকে বলে না যে আল্লাহ আপনি আমারে সুস্থ করে দেন, এটাও আল্লাহকে বলে না। আল্লাহকে বলেন, আল্লাহ আপনি তো বড় দয়াবান আর আমি কষ্টে আছি। মানে আল্লাহকে ডাইরেক্ট বলে না সুস্থ করে দেন, আল্লাহকে বুঝায়, আল্লাহ আমি যে কষ্ট পাই, আপনি তো রহমান, আপনি রহিম, আপনি রহমান, আমি কষ্ট পাই, আপনি এত দয়াবান মালিক, আপনার দয়া আমারে দান করে। বলেন আল্লাহ সুস্থ করে দেন, বলেন আল্লাহ আপনি তো রহমান আর রহিম, হয়তো আমার রহমত পাওয়ার সময় এখনো হয় নাই, যখন সময় হবে আপনি তো আমারে রহমত করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ফাস্তাজাবনা লাহু, এইভাবে যখন কিনা কৃতজ্ঞ বান্দার মতো আমি আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমি অসুস্থ আর আপনি তো রহমান, আপনি দয়ালু, এই যে আমারে ডাক দিল, আমি তার ডাকে সাড়া দিয়া দিলাম। আল্লাহ বলেন, উরকুল বিরিজিলিক, ও আইয়ুব তোমার পা দিয়া তুমি একটা মাটির মধ্যে আঘাত করো। হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, ওই যে ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি। ছোট্ট শিশু ইসমাঈল মাটির মধ্যে যখন পা দিয়ে লাথি দিলেন, মরুভূমির তল থেকে বালু ভেদ করে যেমন ভাবে এই ঝর্ণা দ্বারা জমজমের কুয়া বের হয়েছিল, আল্লাহ বললেন উরকুল বিরিজিলিক, ও আইয়ুব তোমার পা দিয়ে তুমিও লাথি দাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে নিজের পাটা দিয়া, অসুস্থ মানুষ পা নাড়াইতে কষ্ট হয়, তবু আল্লাহর হুকুমে পা দিয়া একটা আঘাত করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন
সাথে সাথে পায়ের আঘাত যেখানে করলেন সেখান থেকে মাটির ভেতর থেকে মাটি করে আল্লাহ ঠান্ডা সুমিষ্ট পানীয় আল্লাহ বের করে দিলেন। ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম এশার নামাজ জামাতের সাথে আদায় করা এবং নামাজের পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর মসজিদে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার কালাম কোরআনে কারীমকে নিয়ে কুরআনুল কারীম থেকে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ আমাদের রব, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান জমিন সবকিছু আমাদের জন্য বানিয়েছেন। এই জীবন আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আর এই জীবনের সুখ এটাও আল্লাহর দেওয়া, দুঃখ এটাও দিয়েছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহিম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অসীম অপার দয়ার মালিক। এত দয়াময় দয়ালু আল্লাহ, তিনি আমাদেরকে দুঃখ কেন দিলেন আমাদের জীবনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে দুঃখ দেন দুই কারণে। একটা কারণ তো হলো যদি কখনো আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি, যদি কখনো আল্লাহ তাআলার অবাধ্য হই, ওই অবাধ্যতার শাস্তি হিসেবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কখনো কখনো দুঃখ দিয়ে থাকেন। আবার কখনো কখনো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর অবাধ্যতা আমার মধ্যে নাই, আমি নাফরমানি করি নাই,
অথবা কেউ একজন আল্লাহর অবাধ্য না, নাফরমান না, তবু আল্লাহ দুঃখ দিয়ে রাখছেন। কেন দিয়ে রাখছেন? আল্লাহ দিয়েছেন পরীক্ষার জন্য। ইমানদারদেরকে, মুসলমানদেরকে পরীক্ষার জন্য দুঃখ দিবেন, এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়াদা করছেন। এবং ওয়াদা না, আল্লাহ তাআলা বলতেছেন আমি অবশ্যই অবশ্যই দুঃখ দিয়ে পরীক্ষা নিব। দেখেন কথার মধ্যে আমি করব, আমি করবই, আল্লাহর কসম যেমনিই হোক এটা আমি করবই। এই যে তিন ধরনের কথা বললাম, তিন কথার মজবুতির মধ্যে, শক্তির মধ্যে, তিনটা কথার মধ্যে শক্তির মধ্যে, মজবুতির মধ্যে পার্থক্য আছে না নাই? আমি করব, এটা দ্বারা বোঝা যায় যে করবে। আমি করবই, আমি করব থেকে আরেকটু শক্তিশালী, মজবুত। যেমনিই হোক আমি এটা করবই করব। আগের যে দুই স্তর, এটা হচ্ছে এখন করার ইচ্ছা, প্রবলতা কম না বেশি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি পরীক্ষা নিবই নিব। একটা হলো আমি পরীক্ষা নিব, আমি পরীক্ষা নিবই, আমি পরীক্ষা নিবই নিব। পার্থক্য আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা নিব। কেমনে পরীক্ষা নিবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমাদের জীবনে আমি আল্লাহ ভয় দিব। এমন এমন সময় আসবে তুমি ভয় পেয়ে তোমার অন্তর প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ বলেন তোমাদের জীবনে আমি দিব ক্ষুধা, মানে অভাব তোমার জীবনে আসবে, ক্ষুধার কষ্ট তোমাকে ভোগ করতে হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমার পরীক্ষা নিব, তোমার জীবনে তোমার সম্পদ নষ্ট হবে। তুমি এত কষ্ট করে টাকা পয়সা কামাই করেছো, এক জায়গায় তুমি দিয়েছো, ধরা খেয়ে গেছো। আইরে হায়, কত মানুষ কত টাকা কষ্ট করে উপার্জন করে বিশ্বাস করে এক জায়গায় লাগায় একটা সম্পদ কিনে, কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। কষ্টের সারা জীবনের অর্জন দিয়ে জমি কিনেছে, এটা বেদখল হয়ে গেছে। আবার তো কত দেখি আমরা, কত হাজী সাহেবরা প্রতি বছরই বাংলাদেশে ঘটে, হজ করার জন্য টাকা দিয়েছে একদল চোরার দল, সেই টাকা নিয়ে হাজীদের টাকা মেরে ভেগে যায়, আছে না নাই? আল্লাহ বলেন না মিনাল আমওয়াল, তোমার সম্পদের মধ্যে ক্ষতি হবে। ওয়াল আনফুস, তোমার জীবনে তোমার স্বাস্থ্যের মধ্যে, তোমার নিজের শরীরের মধ্যে ক্ষতি। যে আমার বয়স অল্প কিন্তু এমন একটা দুরারোগ্য ব্যাধি আমারে পেয়েছে, এটার কোনো চিকিৎসা নাই। আইরে হায়, অনেক বাচ্চাদেরকে দেখা যায় ছোট বাচ্চা ব্লাড ক্যান্সার হয়ে রয়েছে। ওর জীবন তো ওর হয়েছে, জন্ম হয়েছে, কিন্তু এই ব্লাড ক্যান্সারের কারণে জন্মটাই হয়েছে মৃত্যুকে সাথে নিয়ে। একে তো মৃত্যু হয়ে গেলে শেষ, কিন্তু ব্লাড ক্যান্সারের কারণে যতক্ষণ বেঁচে আছে মৃত্যুর সাথে নিয়ে বেঁচে আছে। আল্লাহ বলেন আমি তোমার জীবনে এমন তোমার শরীরের মধ্যে দুরারোগ্য ব্যাধি নিয়ে তোমার শরীরেও পরীক্ষা নিব। ওয়াত্তামারাত, তুমি এত সুন্দর একটা গাছ লাগাইছো, এত সুন্দর ক্ষেত তুমি লাগাইছো, দেখেন না আয় হায় দিরাই শাল্লা থেকে শুরু করে কিশোরগঞ্জের হাওর অঞ্চলগুলোতে এই যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে কত জনের একেবারে ফসল পেকে আছে। ফসল কাটতেছিল, কাটা শুরু হয়েছিল, এবং ক্ষেতগুলো একেবারে পানির নিচে তলায় গেছে। কত কৃষক সেই পানির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলে। আজকে আবার দেখলাম একজন কৃষক দিন আর রাত্র মিলে কাজ করতেছে, খাওয়ারও সময় পায় না, ওই পানির মধ্যে দাঁড়ায় আছে, আর পেটের মধ্যে বৃষ্টি পড়ে, সেইটার মধ্যেই ভাত খাচ্ছে। এই যে আমাদের জীবনে মুসিবত আর বিপদ, আল্লাহ বলেন আসবেই আসবে, কারণ ইমানদারদেরকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন, এই কথা আমাদেরকে আগেই জানিয়ে রাখছেন কে?
আল্লাহ বলেন পরীক্ষা নিবই নিব। এখন এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য মুসিবত দেন, তো যারা ঈমানদার এই মুসিবতের মধ্যে তারা ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। কিন্তু যাদের ঈমান দুর্বল তারা মুসিবত আসার আগেই অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। আবার আল্লাহ যদি কাউকে মুসিবত দেন, দেওয়ার পরে সেটা যদি আল্লাহ নিজের দয়ায় সেই মুসিবত ফিরে আনেন তো অহংকারী হয়ে যায়। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি কাউকে নিয়ামত দেন, নিয়ামত দেওয়ার পরে সেই নিয়ামতটা আবার তার থেকে সরে আনেন, তবুও বান্দা আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই যে মুসিবত আসা, আল্লাহর রহমত পাওয়া, মুসিবত আসলে হয়ে যায় হতাশ, আর আল্লাহর রহমত দিয়া যখন মুসিবত দূর করে তখন আমরা হয়ে যাই অহংকারী। হই কি হই না? আল্লাহ এই গুণই আমাদের জন্য বর্ণনা করতেছে। ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাহ, আমার বান্দাকে আমি আল্লাহ দয়া দিয়েছি, টাকা পয়সার মালিক বানাইছি, সন্তান সন্ততি পরিবার পরিজন দিয়ে সুখ শান্তি দিয়েছি। তুম্মা নাযানাহা মিন, অতঃপর যদি এই নিয়ামত আমি তার কাছ থেকে সরাইয়া নেই, আমি আল্লাহ তার কাছ থেকে যদি সেই নিয়ামতটাকে আমি আল্লাহ কিছু সময়ের জন্য রহিত করে দেই, ইন্নাহু লায়াউসুন কাফুর, সাথে সাথেই সে হতাশ হয়ে যায়। শুধু হতাশই হয় না, সাথে সাথে তার অকৃতজ্ঞতা শুরু হয়ে যায়। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বলতে থাকে, আল্লাহ বিপদ দেওয়ার জন্য আপনি আর কাউরে দেখেন নাই কি? আল্লাহ খালি বিপদ দেওয়ার লেগে আমারই দেখলেন। দেখবেন এই যে অকৃতজ্ঞতা, এই অকৃতজ্ঞতা আমাদের মধ্যে আছে যে অনেক সময় আমরা বুঝি না। এটা বোঝানোর একটা উত্তম উদাহরণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আমি দিব। এখানে যেহেতু উপস্থিত সবাই পুরুষ মানুষ, এখানে যারা বিবাহিত আছেন, নবীর এই হাদিসটা বিবাহিত মানুষদের জীবনের সাথে সম্পৃক্ত। মা বোনেরা যারা শুনতেছেন তারা অসন্তুষ্ট হয়েন না, কিন্তু এই বদ অভ্যাস আমাদেরকে ছাড়তে হবে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করে আসছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উরিতুন নারা ফাইদা আকতারু আহলিহান নিসাউ লিকুফরিহিন। এটা মুসলিম শরীফের হাদিস। আমার একেবারে স্পষ্ট মনে আছে, আমরা ফরিদাবাদ মাদ্রাসায় নায়েবে মুহতামিম সাহেব যিনি আছেন, হযরত মাওলানা মতিউর রহমান সাহেব, হুজুর আমাদেরকে মুসলিম শরীফ পড়াইছেন। হুজুরের ক্লাসে আমি এই হাদিস পড়ছি, আমার সুস্পষ্ট মনে আছে, এবং এই হাদিসটা আমাদের পরীক্ষার মধ্যে আসছিল। এই হাদিস আমি লিখছি, এটা আমার স্পষ্ট মনে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি না আমার মা বোনেরা শুনেন কিনা, বাইরের মাইক তো চলে, আপনারা মা বোনদের কাছে দাওয়াত পৌঁছে দিবেন। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা সারা সপ্তাহে আপনারা এই রবিবার বা যেই দিনই আমাদের তাফসীর হয়, আজানের পর পরে এলান হয়ে যায়, আপনারা সবাই চেষ্টা করবেন তাফসীরটা শোনার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি উরিতুন নার, আমাকে জাহান্নাম দেখানো হলো। আমি যখন জাহান্নাম দেখলাম তখন আমি দেখতে পেলাম ফাইদা আকতারু আহলিহান নিসা, জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা হলো মহিলা। জান্নাতে অধিকাংশ কি? মহিলা। কেন? লিকুফরিহিন্না, তাদের অকৃতজ্ঞতা, অস্বীকারের জন্য, অস্বীকৃতির জন্য। তো জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ আয়াকফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে কুফরির কারণে তারা জাহান্নামে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর সাথে কুফরি করার কারণে তো যাবে, কারণ মহিলাদের মধ্যে শিরিক, এটার প্রবণতা বেশি। মহিলারা মাজারে, হুজুরে, পীরে, বাজারে ইত্যাদিতে বেশি বিশ্বাস করে। এজন্য দেখেন না এখন ঘরে ঘরে তাবিজ চলে, চলে কি চলে না? স্বামী বশ করার তাবিজ, হ্যাঁ, শ্বশুর বশ করার তাবিজ, এরপরে ছেলের বউ, আবার মেয়ের জামাই, এই যে এগুলো চলে, এগুলো কারা করে? করে তো আমার মতো দাড়ি টুপিওয়ালা নামদারি হুজুররা, কিন্তু করায় কারা? অধিকাংশ মহিলা। অধিকাংশ কারা? মহিলা। স্বামীরে বশ করার জন্য শাশুড়ি বুদ্ধি দেয়, হে
আর জামাই তোর কথা শুনে না, তাহলে একটা হুজুরের থেকে পানি পড়া আন। হুজুরের থেকে পানি পড়া আনতে যাই কি, বাস গিয়ে একটা কুফরি কালাম করে বাস শেষ, ইমানটা শেষ। আল্লাহ রাসূল বলেন যে ইয়াকফুরনা বিল্লাহ, তারা তো আল্লাহর সাথে কুফরি করে, এটা তো রয়েছে, কিন্তু ইয়াকফুরনা যাওজাহু, তারা তাদের যে স্বামী আছে, স্ত্রীরা তাদের স্বামীর অকৃতজ্ঞতার কারণেও তারা সবচেয়ে বেশি জাহান্নামী হবে। স্ত্রীরা স্বামীর অকৃতজ্ঞতার কারণে সবচেয়ে বেশি কি যাবে? জাহান্নামে যাবে। এগুলো তো আপনাদেরকে শুনে লাভ নেই, এগুলো মা বোনরা শুনলে কাজ হবে। কারণ এখানে ওয়াজ শুনে গিয়ে অনেকে খোসা মারবে, হ্যাঁ আজকে হুজুরে কইছে, হ্যাঁ তোমরা তো এই যে কও যে তোমরা রেডি, এটা হুজুরে কইছে, এর লাগি তোমরা জাহান্নামে যাবে। তখন কি ওয়াজ নিবে দূরের কথা, যখন খোসাটা মারে তখন ওয়াজ নেওয়ার চেয়ে তখন মনে মনে আর রাগ খুব বেশি উঠে। আল্লাহ এই জন্য আমাদের মা বোনেরা শুনলে তাদের ফায়দা হবে। আমরা মা বোনদেরকে ছোট করার জন্য বলতেছি না, আল্লাহ রাসূল সতর্ক করার জন্য বলেছেন, আমরাও সতর্ক করার জন্য বলছি। এখন আল্লাহ রাসূল দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বলেন নাই যে তাদের স্বামীর অকৃতজ্ঞতার কারণে জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল এতটুকু বলেন নাই। এরপরে আল্লাহ রাসূল বলেছেন অকৃতজ্ঞতার ধরনটা কি। নবীজি বলতেছেন ইদা আহসানতা ইলাইহা দাহরা, তুমি তাকে এক যুগ তার সাথে উত্তম আচরণ করছো, তার সব মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা, মনের আশা পূরণ করছো। সুম্মা রাআ মিনকা শাররা, এক যুগ ভালোর পরে হঠাৎ করে একদিন সে তোমার মধ্যে কোনো খারাপ কিছু পাইছে, তার মনের ইচ্ছাটা পূরণ হয় নাই, তার চাওয়াটা তুমি পূরণ করো নাই, সে যেটা চাচ্ছে সেটা তুমি দিতে পারো নাই। বাস যখন এমন হবে যে সাথে সাথে যখন সে দেখবে যে এক যুগ তুমি তারা ভালো করার পরেও একবার গিয়ে শুধু এমন হয়েছে যে সে তোমার কাছে তার মন মতো কিছু হয় নাই, তো সে সাথে সাথে বলে ফেলবে আপনি রে বিয়ে করে আমার জীবনটাই শেষ। কি এটা আমাদের গ্রাম বাংলার একেবারে প্রচলিত, স্বামী স্ত্রীর মধ্যে যেই কথাগুলো হয় এর মধ্যে সবচেয়ে প্রচলিত একটা কথা। স্বামী স্ত্রীকে বিবাহের পরে মাথায় উঠে রাখে, রাজরানী করে রাখে, এরপরও স্ত্রীরা স্বামীর মন বোঝার চেষ্টা করে না, স্বামীকে সন্তুষ্ট করার মানসিকতা তাদের মধ্যে। অথচ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহ কি খেদমত করেছেন আমরা বলবো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এইজন্য এই যে আল্লাহ আমাদেরকে বলতেছেন, আমরাও এই যে নারীদের কথাটা কেন বললাম, নারীদেরকে দিয়ে আমরা এবার নিজেদেরকে মাপি। এখন আমাকে নিজেরটা নিজেকে যদি বলা হয় যে আমরা হতাশ হই, আমরা নিরাশ হই, আল্লাহ তাআলা মুসিবত দিলে আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে যাই, অসন্তোষ প্রকাশ করি, নিজেরটা নিজে কিন্তু বোঝা যায় না। বোঝা যায়, হ্যাঁ নিজেরটা নিজে বোঝা যায় না, কিন্তু অন্যেরটা দিয়ে বোঝা যায়। কিভাবে দেখেন, আল্লাহ আমি আমার স্ত্রীকে কষ্ট করে ভালো জামা পরাচ্ছি, ভালো খাবার দিচ্ছি, সাধ্যের মধ্যে ভালো ঘরে রাখতেছি, এত কিছু করার পরেও 19 থেকে 20 হইলেই সে আমারে বইলা ফলায়, তোমারে বিয়ে করে জীবনে কি পাইলাম, হ্যাঁ তোমারে যে আমি বিয়ে করলাম, আমি দেখতে তোমার সংসার করলাম, কি আমি দেখতে তোমার সংসারটা করে গেলাম। এই যে স্ত্রীরা বলে, এটার থেকে বোঝা যায় যে হ্যাঁ আমি এত করার পরে সে যেমন আমার অকৃতজ্ঞতা করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বলছেন যে ইন্নাহু লা ইয়াউসুল কাফুর, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিয়ামত দেওয়ার পরে যদি খালি একটু নিয়ামত কমায়া দেয়, তাহলে আমরাও আল্লাহর অকৃতজ্ঞতা শুরু করে দেব। শুধু তাই না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইন আতাকনাল ইনসানা ওয়ালা ইন আতাকনাহু নামা আবাদা দাররা। এটা তো এক নাম্বার, যে নিয়ামত পাওয়ার পরে নিয়ামত যদি চলে যায় তাইলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাই। আরেকটা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে দ্বিতীয় হলো যে কারো কোনো মুসিবত আছে, অভাব আছে, এই অভাবের অবস্থা থেকে আমি যদি তারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিয়ামত দেই, অবস্থাটা ভালো করে দেই, তাহলেই সে অহংকারী হয়ে যায়। কথা কন না, কয়টা টাকা পয়সা হইলেই অহংকারী হয়ে যায়, একটু ক্ষমতা পাইলেই অহংকারী হয়ে যায়, হয় কি হয় না? কথা বলেন না। দেখবেন অনেক মানুষ ঘরে ঘুমাইতে পারে নাই, এলাকার সব মানুষ তারা মহব্বত করছে, তার জন্য আফসোস করছে, তার জন্য দোয়া করছে, বেচারা হে রাজনীতি করে, ছোটখাটো একটা এই খালি দলটাই করে, এই দলটাই করে, খালি এই দলটার একজন মানে সমর্থক, শুধু
এই কারণে বেচারারে মিথ্যা মামলা দিয়া ঘরে থাকতে দেয় না। এই বেচারা ঘরে থাকতে পারে না, এলাকার মানুষ তার জন্য আফসোস করছে। তো এই যে এত সে ঘরে থাকতে পারে নাই, মিথ্যা মামলা বা মামলার কারণে তার জেলে থাকতে হয়েছে, কোর্টে তার হয়রানি করতে হয়েছে, এত পেরেশানি তার জীবনে ছিল। আল্লাহ বলেন নামা বাদা দররা, বাদা দররা, এই যে কষ্ট, এই কষ্টের পরে ওয়ালা ইন আযাকনাহু, যখনই তার কষ্টটা দূর কইরা আমি আল্লাহ তারে নিয়ামত দেই, যে ঠিক আছে এতদিন কষ্ট করছস, তোর উপরে জুলুম করছে, জুলুম বাদ করে রক্ষা করে দিলাম জালেমের হাত থেকে। তো যখনই আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই অভাব থেকে, ওই বিপদ থেকে উঠাইয়া দেয়, তখনই সে ইন্নাহু লাফারিহুন কাফুর, আরে আমরাই তো ক্ষমতাওয়ালা। কথা কন না কেন? আমার কথা, আমার কথা বলেন কে? ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور। আল্লাহ বলেন বিপদের পরে আমি আল্লাহ যখন তার শান্তি দেখাই, তখনই সে অহংকারী হয়ে যায়। এটা বোঝার জন্য ছোট্ট উদাহরণ দেখবেন, নদীর মধ্যে একটা নৌকা, হঠাৎ করে ঢেউ উঠে গেছে, যখন কিনা সমুদ্রের মধ্যে ঝড় উঠে গেছে আর ঢেউ উঠে গেছে, নৌকাটা একবার ডাইনে দুলে একবার বায়ে দুলে, চতুর্দিক থেকে যখন ঢেউগুলো এসে ঘিরে ধরে, তখন আফসোস করতে থাকে আর কান্না করতে থাকে। তখন শুধুমাত্র একজন ডাকে জোরে বলেন, তিনি কে? বাবার কথাও ভুলে যায়, মায়ের কথাও ভুলে যায়, নেতার কথাও ভুলে যায়, বসের কথাও ভুলে যায়, জানে এরা কেউ বাঁচাতে পারবে না। তখন আল্লাহ ছাড়া আর কাউরে ডাকে না, সব আল্লাহরে ডাকতে থাকে। আল্লাহ নিজেই বলেন, হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া ফারিহু বিহা জাআতহা রিহুন আসিফুন ওয়া জাআহুমুল মাওজু মিন কুল্লি মাকান وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق। আল্লাহ বলেন যে সমুদ্রের মধ্যে এরা ভাসতে থাকে, আবহাওয়াটা বড় সুন্দর, নৌকাটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, হঠাৎ করে সমুদ্রের মধ্যে ঝড় হাওয়া শুরু হয়ে যায়। ওহিত বিহিম, চতুর্দিক থেকে এবার ঢেউগুলো এসে এসে এই নৌকার মধ্যে আছড়ে পড়তে থাকে। তখন তারা সব বুঝতে পারে যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। তখনই দাউল্লাহ, আল্লাহকে ডাকতে থাকে মুখলিসিন, অন্তর দিয়া একেবারে কায়মন বাক্যে, আর বলতে থাকে লাইন আনজাইতানা, আল্লাহ এবারের মতো আমাদেরকে উদ্ধার করে দাও, লানাকুনান্না মিনাশ শাকিরিন, এবার যদি খালি বাঁচায়া দাও, জীবনে আর নামাজ ছাড়বো না, এবার যদি বাঁচায়া দাও, জীবনে আর মিথ্যা বলবো না, এবার যদি বাঁচায়া দাও, আর কোনোদিন ওজনে কম দিব না, এবার যদি বাঁচায়া দাও, যার যার হক ছিল সেগুলো আদায় করে দিব, কাউরে আর ঠকাবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফালাম্মা নাজ্জাহুম, এই যে একেবারে খালিস দিলে দোয়া করতেছে, আমি আল্লাহ দোয়াটা কবুল কইরা যখনই তাদেরকে মুক্তি দেই, তো পারে আয়েশা, পারের মধ্যে পাটা পালানোর সাথে সাথে ইদাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরি হক, জমিনের মধ্যে পা একটা রাইখা আর একটা রাখার আগেই বলতে থাকে মাঝিরা বড় অভিজ্ঞ ছিল। কথা কন না? পুরা নৌকায় ডাকলো আল্লাহ রে, যখন কিনা নদীর পাড়ে দিলে তখন কয় মাঝিরা বড় কি ছিল? অভিজ্ঞ ছিল। এরকম অভিজ্ঞ মাঝি না হইলে এই ঝড় থেকে আমাদের কি করতে পারতো না, পারে আনতে
পারত না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন যে মানুষের স্বভাব মুসিবতে পড়লে ধৈর্যহারা হয়ে যায়, অকৃতজ্ঞ হয়ে যায়, আর যখন কিনা তার জীবনে সুসময় আসে তখন সে অহংকারী হয়ে যায়। কিন্তু না, ঈমানদার কখনো নিরাশ হবে না, হতাশ হবে না, অকৃতজ্ঞ হবে না, অতি আনন্দিত আর অহংকারীও হবে না। ঈমানদার সর্ব অবস্থায় স্মরণ করবে, শুকরিয়া আদায় করবে কার? ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, এই যে দুইটা স্বভাবের কথা বলা হলো, দুঃসময়ে নিরাশ হওয়া, অকৃতজ্ঞ হওয়া, আর সুসময়ে অহংকারী হওয়া, আল্লাহ বলেন না না, এইটা যারা সবরকারী তারা কখনো হয় না। আয় হায়, কি মুসিবত আমার জীবনে আসছে, একটা সন্তান অসুস্থ, অভাবের কারণে আমি হয়তো বা কারো কাছে ঋণে পড়ে গেছি, কিন্তু না না, আমার আপনার চেয়ে বেশি পরীক্ষা, বেশি মুসিবত আল্লাহ দিয়েছেন নবীদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। নবীজি বলতেছেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদ দেওয়া হয়েছে নবীদেরকে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ এমন পরীক্ষা করেছেন, যেই পরীক্ষার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে রোগ দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম, ইতিহাসবিদগণ অনেক কিছু লিখেছেন, যার মধ্যে এমনও আছে যে তার গোশতগুলো পচে গিয়েছিল। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম কেমন অসুস্থ ছিলেন তার ব্যাপারে ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ এমন অসুস্থতা তাকে দিয়েছেন, তার শরীরের মধ্যে একটা সুই রাখতে যে পরিমাণ জায়গা লাগে ওই পরিমাণ জায়গা অসুস্থ ছিল না। অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটাই তার অসুস্থ ছিল। এমন অসুস্থ ছিল, একা একা উঠতে পারতেন না। শরীর থেকে অনেকটি লিখেছেন এমন যে শরীর থেকে দুর্গন্ধ বের হতো, যার কারণে কেউ তার কাছেও আসতো না, কেউ তার কাছে ছিল না। সন্তানগুলো মারা গিয়েছিল, সম্পদ ছিল ধ্বংস হয়ে গেছে, এত বেশি অভাবে পড়ে গেছেন, এক বেলা খাবার খাওয়ার মতো খানা তার কাছে ছিল না। সবাই তারে ছেড়ে গেছে, কিন্তু তারে তার স্ত্রী বিবি রহিমা বলে, কিন্তু তার নাম হলো রাহমা। এই বিবি রহিমা নাম কি? রহিমা বলে বাঙালি ভাষায়, কিন্তু ওনার মূল নাম হলো রাহমা। নাম কি? রাহমা। কিন্তু ওই যে আরবি রাহমা বাংলা হয়ে গেছে কি রহিমা। এই একমাত্র তার স্ত্রী তার কাছে ছিলেন। আর আমাদের সুস্থ সবল স্বামী খাওয়াইতেছে, পড়াইতেছে, চলতেছে, ফিরতেছে, কিন্তু কিসের জন্য একটা টান, কিসের জন্য একটা হাতছানি? সন্তান রেখে, পরিবার রেখে, স্বামী রেখে, কথা কন না কেন? আবার সুখে আছে, অভাব নাই, অনটন নাই, কিন্তু স্বামীর খেদমতের কোনো নাম নাই। স্বামীর খেদমত করাকে কোনো গুরুত্বপূর্ণ কাজই মনে করে, স্বামীর মনের সন্তুষ্টিকে কোনো গুরুত্বপূর্ণ জিনিস মনে করে না। অথচ আমার মা বোনেরা এটা জানেই না যে একজন স্ত্রী জান্নাতে যাওয়ার জন্য তার স্বামী যেমন ভূমিকা, তার জাহান্নামে যাওয়ার পেছনেও তার স্বামী হবে ভূমিকা। আল্লাহ, বিবি রহিমা তার থেকে শিক্ষা নেই আমরা কেমন ছিল? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরে রোগ, কেউ কেউ লিখেছেন সারা শরীর পচে গিয়েছে। ওই অবস্থায় তিনি রাহমা, তিনি তার স্বামীকে ছেড়ে যান নাই। টাকা পয়সা কিছু নাই, খাবার নাই, খাবে কোথা থেকে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করতে পারেন না, তো তার বিবি গিয়ে মানুষের বাসায় কাজ করেন। যতটুকু সময় তাদের খাবার জোগাড় না হন ততক্ষণ পর্যন্ত কাজ করেন। কাজ করে যখন কিনা খাবারের পয়সাটুকু হয়ে যায়, খাবারটা জোগাড় করে এসে আবার স্বামীর খেদমতে লেগে যায়। আবার যখন খাবারের প্রয়োজন হয় তখন মানুষের বাসায় যেয়ে কাজ করেন। আবার খাদ্যের জোগান হলে এসে এসে নিজের স্বামীর সেবা আর খেদমত করেন। আয়রে হায়, এটা ছিল আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। ইমানদার স্ত্রীর স্বভাব, ইমানদার স্ত্রীর সিফত, ইমানদার স্ত্রীর গুণাবলী। আর আমি আর আপনি আমার মা বোনদেরকে ডাক দিয়া বলি, আমার মা বোনেরা,
কত মা বোন এমন আছে স্বামীর ঠিকটা মতো খাবার বাইরা দিবে দূরের কথা, ঠিক মতো কথাও বলে না। কোন কথায় স্বামী কষ্ট পাবে এটা চিন্তাও করে না, কোন কথায় স্বামী খুশি হবে এটাও চিন্তা করে না। কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আচরণে বান্দা স্বামীরে কষ্ট দিতে থাকে। আল্লাহ বলে দিলেন এই পানি দিয়া গোসল করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই পানি দিয়া গোসল করলেন। আল্লাহ বললেন এই পানি তুমি পান করো। এই পানিও তিনি পান করলেন। যখন কিনা গোসল করেছেন সাথে সাথে বাহিরে যত রোগ আছে সব রোগ আল্লাহ সুস্থতা দান করে দিলেন। এবার যে পানি পান করেছে, পান করার সাথে সাথে ভিতরে যত অসুস্থতা সব অসুস্থতা ভিতরেও ঠিক করে দিলেন কে? ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিথলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। শারীরিক সুস্থতা দিলেন। এবার হযরত আইয়ুব আলাইহিস সালাম তো একেবারে গরিব, একেবারে নিঃস্ব হয়ে গেছে। ওনার দুইটা, এটাকে কি বলে, ওই যে শস্য রাখে এরকম দুইটা চাতালের মতো দুইটা জায়গা ছিল, দুইটা মাঠ ছিল, বা ওই যে গ্রামে গোয়াল ঘর যেটাকে বলে, গোয়াল ঘর বা যে বিভিন্ন মাল সামানারা কি ঘরটা রেখে ঘর বলে, স্টোররুম যেটা কি গ্রামের স্টোররুম, এটাকে কি বলে? গোলাঘর। ওনার দুইটা গোলাঘর ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইটা মেঘ পাঠিয়ে দিলেন, মেঘের টুকরা। একটা মেঘের টুকরা এসে একটা গোলাঘরের উপরে স্বর্ণের বৃষ্টি বর্ষণ করতে লাগলো। ওই গোলাঘরটা পুরো স্বর্ণ দিয়ে ভরে গেল। দ্বিতীয় মেঘের টুকরাটা এসে আরেকটা গোলাঘরের উপর থেকে রূপা বর্ষণ করা শুরু করলো। ওই ঘরটা পুরো রূপা দিয়ে ভরে গেল। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখেন এক নম্বরে শারীরিক সুস্থতা দান করলেন, অসুস্থতা দূর করে দিলেন। দুই নম্বর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর্থিক অভাব অনটন দূর করে দিলেন। এবার মজার একটা কথা, এই যে বিবির কথা বলছিলাম, যে বিবি এত খেদমত হযরত আইয়ুব আলাইহিস সালামের করেছেন, একদিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ থাকা অবস্থায় একদিন বিবি এমন একটা কাজ করছে, তিনি বিবিরে বলতেছে, এই আমার বিবি, তুমি যে কাজ করছো এই কাজটা আমার পছন্দ হয় নাই। আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ যদি আমার সুস্থ বানায়া দেয়, এখন তো অসুস্থ এই জন্য কিছু বলতে পারতেছি না, আল্লাহ যদি সুস্থ বানায়া দেয়, সুস্থ হওয়ার পরে আমি তোমার 100টা বেত্রাঘাত করব। 100টা কি দিব? বেতের বাড়ি দিব। যেই স্ত্রী এত খেদমত করছে, রাগের মাথায় ওই স্ত্রীকে 100টা বেতের বাড়ি দিবে বলছে, সেই স্ত্রী তো তাকে কখনো ছাইরা যায় না, গেছে? এই অসুস্থ অবস্থায় স্ত্রী ছেড়ে যায় নাই, স্বামীর খেদমত করছে, স্বামীর খেদমত করছে, স্বামীর খেদমত করছে, বলছে 100টা বাড়ি দিব, এরপরও ছেড়ে যায় নাই। 18 বছর পর্যন্ত লাগাতার খেদমত করছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এত বেশি এত বেশি এত বেশি পছন্দনীয় হয়েছে। আল্লাহ বলেন, আইয়ুব তোমার কসম যেন ঠিক থাকে, আমার বান্দি তোমার স্ত্রী যে তোমার সেবা করছে সেও যেন কষ্ট না পায়। এখন আল্লাহ 100টা বেতের বাড়ি, কসম ঠিক রাখতে হইলে 100টা বেতের বাড়ি দিতে হইব। 100টা বেতের বাড়ি দিলে আবার কষ্ট পাইবো না, এটা আবার কেমনে হয়? কি 100টা বেতের বাড়ি দিলে কষ্ট পাইবো না, এটা আবার কেমনে হয়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত বড় দয়ালু। ওয়া খুয বিয়াদিকা যিরতান ফাযরিব বিহি ওয়া লা তাহনাস, তোমার কসম যেন না কাটে। আবার তোমার স্ত্রী যে তোমার এত খেদমত করলো তারও যেন কষ্ট না হয়। আরে আমি আর আপনি যখন মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা যখন স্বামীর খেদমত করে, যে মা বোন স্বামীর খেদমত করবে, আমার আল্লাহর দয়া ওই মা বোনের খেদমতে চলে আসে। মহিলারা, মা বোনেরা যখন স্বামীর খেদমতে নিয়োজিত হয়, স্বামীর খেদমত যখন অন্তর দিয়ে আর আন্তরিকতা দিয়ে করে, তখন আল্লাহ ওই নারীর উপর সন্তুষ্ট হয়। এমন সন্তুষ্ট হয় যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রহম এবং তার দয়া ওই নারীর খেদমতে আল্লাহ পাঠায়া দেয়। সেটা কেমনে দেখেন, আল্লাহ বলতেছেন, এই আইয়ুব তুমি যে কসম করছিলা তুমি তোমার স্ত্রীকে 100 বেতের বাড়ি দিবা, 100টা বাড়ি দিবা, এখন তুমি যাও
ওই যে লতা আছে বিভিন্ন গাছের লতা একেবারে পাতলা, দেখবেন ঘাসের মধ্যে এক পদের একটু লম্বা ঘাস থাকে, পাতলা ঘাস কিন্তু এটা লম্বা আছে না? আল্লাহ তাআলা বললেন এরকম 100টা লতা, মানে লম্বা ঘাসের যে লম্বা পাতা, এই 100টা পাতারে একসাথে মুক্ত বা ফুল বিয়াদিকা, ফুল ধরো বিয়াদিকা তোমার হাত দ্বারা দিলতা মুক্ত। আল্লাহু আকবার বললেন না? ওয়া কুল বিয়াদিকা দিলতান ফাদরিব বিহি ওয়ালা তাহনাফ। তুমি যেই কসম করেছো কসম যেন না যায়, কসম যেন না ভাঙে, কসম যেন ঠিক থাকে। কেমনে থাকবে? ফুল বিয়াদিকা তোমার হাত দ্বারা, দিলতা ওই যে ঘাসের লতা এইগুলারে ধরো, মোট বেলা ধরবা, ফাদরিব বিহি এরপরে ওইটা দিয়া মারবা। 100টা লতা দিয়া বাড়ি দিলেও ব্যথা পাবে না। তাহলে এই যে বাড়ি দেওয়ার 100 বেতের বাড়ি দেওয়ার বিধান, এটা তুমি কসম আদায় হয়ে গেল। তোমার নেককার বিবি, তুমি নাকের মাথায় কসম করছিলা, ওই মাইরও দিলা, কিন্তু তোমার নেককার বিবি সেই মাইরের ব্যথা থেকেও বেঁচে গেল। যখন কিনা কোন নারী তার স্বামীর খেদমত করবে, ঠিক এমন ভাবেই আমার আল্লাহ তার দুনিয়া আর আখিরাতের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আর আযাব থেকে আল্লাহ রক্ষা করবে। যেই নারী স্বামীর খেদমত করবে সেই নারীকে দুনিয়া আখিরাতের বিপদ মুসিবত আযাব থেকে রক্ষা করবেন কে? আল্লাহ বলেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি তো আইয়ুবরে সাবির পাইছি। আইয়ুব আলাইহিস সালাম একাই ধৈর্য ধারণ করছে, তার বিবি ধৈর্য ধারণ করে নাই। এই কথা কম নাকি? আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থতার কারণে যে কষ্ট করে ধৈর্য ধারণ করেছে, তার বিবিও তো আল্লাহর উপর অসন্তুষ্ট হয় নাই, বিবিও তো স্বামীর রাইকা চলে যায় নাই। তিনিও তো এই 18 বছর পর্যন্ত অসুস্থ স্বামীকে খেদমত করছে, অসুস্থ স্বামীকে বাথরুমে দিয়েছে, অসুস্থ স্বামীর সেবা করছে। আল্লাহ বলেন নি'মাল আব্দু, কত উত্তম বান্দা, কত উত্তম বান্দা, ইন্নাহু আওয়াব, এরাই হলো নেককার, যে আল্লাহর উপর ধৈর্য ধারণ করে থাকে। আর যেই নারী সর্ব অবস্থায় স্বামীর খেদমতে থাকে তারা উত্তম। কার নিকটে? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, এইভাবে যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিব। কয়টা বলেন? কয়টা? 2টা পুরস্কার দিব। 1 নাম্বার উলাইকা লাহুম মাগফিরা, তাদের জন্য ক্ষমা। যারা এইভাবে ধৈর্য ধারণ করে থাকবে তাদেরকে কিয়ামতের ময়দানে মাগফিরা, ক্ষমা করবেন কে? 2 নাম্বার আজরুন কাবীর, বড় প্রতিদান, বড় প্রতিদান, বড় প্রতিদান। আর এই বড় প্রতিদান কোনটা? কথা বলেন। জান্নাত। বলেন কোনটা? জান্নাত। এইজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে, আজকে আমরা 3টি আয়াত নিয়ে আলোচনা করলাম। আল্লাহ আমাদেরকে এই আয়াতগুলোর মধ্যে বলছেন আমরা যেন কখনো মুসিবতে পড়লে হতাশ না হই, অকৃতজ্ঞ না হই। আবার অবস্থা ভালো হলে যেন বেশি আনন্দিত আর অহংকারী উৎফুল্ল না হই, শুকরিয়া আদায় করি এবং সবর করি এবং নেক আমলে থাকি। যদি থাকতে পারি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ আমাদেরকে বড় প্রতিদান জান্নাত দিবেন। হ্যাঁ, নারীরা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, তাদের জন্য ধৈর্য ধারণ হলো স্বামীর সেবা করা, স্বামীর খেদমত করা, স্বামী এর সেবা আর খেদমতে লেগে থাকা। এটা নারীদের জন্য সবচেয়ে বড় সবরের কাজ। এমনি মা বোনদের অনেক কষ্ট, যাদের বাচ্চা কাচ্চা হয়, ছোট বাচ্চা লালন পালন করা কষ্ট। কিন্তু অনেকে এমন আছে যে বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, বাচ্চা কাচ্চার দিকে খেয়াল আছে কিন্তু স্বামীর দিকে খেয়াল নেই। অথচ স্বামীর সেবা করা, স্বামীর খেদমত করা প্রতিটা নারীর জন্য আবশ্যকীয় ইবাদত। এজন্য এই বিষয়গুলোর দিকে আমরা খেয়াল রাখি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার এবং আমাদের জীবনে এই কথাগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আচ্ছা, একজন মহিলা অসুস্থ, অপারেশন হচ্ছে, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যার মনের যে চাওয়া, যার মনের যে আশা, যারা যারা দোয়া চেয়েছেন, চাইতে পারেন, সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবার মনের নিকট পূরণ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أي الله رب العالمين আমাদের এই মজমাকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমরা যা বললাম শুনলাম আল্লাহ তা কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করেন। আয় আল্লাহ আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই, আমাদের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমরা যা নেক আমল করেছি সমস্ত নেক আমলের হাদিয়া আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা প্রত্যেকের কবরে রূহে মাগফিরাতের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ বিশেষ করে আমরা এখানে যারা হাত তুললাম আমাদের আল্লাহ মা বাবা দাদা নানি মুরব্বিয়ানে কেরাম আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ সবাইকে আপনি মাগফিরাত নসিব করেন। আল্লাহ আমাদের আপনজন যাদের দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদের প্রত্যেক আপনজনের কবর আযাব মাফ করে দেন। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। কিয়ামত পর্যন্ত তাদের কবরে জান্নাতের নিয়ামত জারি করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন। আল্লাহ একজন মহিলা অসুস্থ অসম্ভবে দোয়া চেয়েছে, আল্লাহ অপারেশন সাকসেসফুল করে আল্লাহ তাকে সুস্থতা দান করেন। আল্লাহ যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করেন, যারা অভাবে আছে অভাব দূর করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দেন, যারা কামাই রুজি করে কামাই রুজিতে বরকত দেন। রব্বুল আলামিন মাওলাল কারীম আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে আল্লাহ সুখ শান্তি দান করেন। আল্লাহ প্রত্যেকের দাম্পত্য জীবনে শান্তি দান করেন। আল্লাহ বিশেষ করে যেই সমস্ত ঘরে আল্লাহ সন্তান আছে প্রত্যেকটা সন্তানকে নেককার সন্তান বানায়া দেন। আল্লাহ আমাদের প্রত্যেকটা ঘরে স্ত্রীদেরকে স্বামীর অনুগত বানায়া দেন। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার নেককার সন্তান বানায়া দেন। আল্লাহ যাদের সন্তান হয় তাদেরকে নেককার সুস্থ সন্তান দান করেন। আল্লাহ সারা বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে আল্লাহ হাজী সাহেবরা আপনার ঘরে হজে যাচ্ছে, আল্লাহ তাদের সবাইকে আপনি হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ আমরা যারা হজ করতে পারি না আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন মাওলাল কারীম আল্লাহ আমাদেরকে আপনার ঘরের মেহমান বানায় নেন। আল্লাহ আমাদেরকে আপনার ঘরের মেহমান বানায় নেন। রব্বুল আলামিন আপনার নবীর রওজায় দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন মাওলাল কারীম আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করেন। আল্লাহ এই মসজিদের পরিচালনা কমিটি, এলাকাবাসী, আমাদের মুসল্লি, মসজিদে যারা খেদমতে আছেন আল্লাহ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদিম সাহেবান আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। এই মসজিদ উপরে মাদ্রাসা আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে এলাকাবাসী যারা মারা গিয়েছেন তাদের নাজাতের জরিয়া বানায়া দেন। আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে যারা আমরা এই এলাকায় বসবাস করি আল্লাহ তাদের জন্য আল্লাহ আপনি কামিয়াবি ওসিলা বানায়া দেন। রব্বুল আলামিন মাওলাল কারীম যারা যারা দোয়া চেয়েছেন, যারা চাইতে পারে নাই পাওয়ার হক রাখেন, আশা রাখেন, সবার মনের সমস্ত নির্বাসনা আপনি পূরণ করেন। রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।